নমস্কার বন্ধুরা, সহজপাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী প্রশ্ন এসেছিল। একে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কয়ে আছে অমল 2টি আম ও 1টি লেবু কিনল। একটি আমের দাম 4 টাকা, তাহলে 2টি আমের দাম হচ্ছে 4 দুগুণে 8 টাকা, আর একটি লেবুর দাম 7 টাকা। তাহলে আম কিনেছে 8 টাকার আর লেবু কিনেছে 7 টাকার, তাহলে 8 সাথে 15, তাহলে অমলকে দিতে হবে 15 টাকা। ক্ষয়ে আছে পিসি 16টি লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিলেন, তার মানে 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 8 16, তাহলে প্রত্যেকে লিচু পাবে 8টি করে। গয়ে আছে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হলো, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 3টে 9, দেখো 3টে 9 হয়েছে। ঘয়ে আছে ত্রিভুজের বাহু সংখ্যা হচ্ছে 3টি, তাই 3টিতে দাগ দিয়েছি। দুইয়ে বলেছে আগের ও পরের সংখ্যা লেখো। 349-এর আগে 348, পরে হচ্ছে 350। 225-এর আগে 224, পরে 226। 600-র আগে হচ্ছে 599, পরে হচ্ছে 601। তারপর 899-এর আগে 898, পরে হচ্ছে 900। 3-এর বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 427, তাহলে 4 শত 2 10 7। তারপর 526, 5 শত 2 10 6। তারপর 788, 7 শত 8 10 8। তারপর 221, 2 শত 2 10 1। 4-এ বলেছে স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লেখো। 468, তাহলে 4 শতক, তাই 400 যোগ 60 যোগ 8। তারপর 745, তাই 700 যোগ 40 যোগ 5। 5-এ বলেছে ফাঁকা ঘরে লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন বসাও। 238 আর 462, 462 বড়, তাই এখানে লেস দেন সাইন হয়েছে। তারপরে 678 আর 666, এর মধ্যে 678 বড়, তাই এখানে গ্রেটার দেন সাইনটা বসেছে। 6-এ বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো। বলছে সবুজরা 4 জন বন্ধু মিলে নদী থেকে 24টি মাছ ধরলো। সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে কটি করে মাছ পাবে। তাহলে 24টা মাছ ধরেছে 4 জন বন্ধু, তাহলে প্রত্যেকে পাবে 4 6 24টা, তাহলে 6টি করে মাছ পাবে। ক্ষয়ে বলেছে মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 75 টাকার চিনি ও 28 টাকার নুন কিনেছে। সে কত টাকার জিনিস কিনেছে? চাল কিনেছে 160 টাকার, চিনি কিনেছে 75 টাকার, আর নুন কিনেছে 28 টাকা। তাহলে যোগ করলে 8 আর 5-এ 13, 3 হাতে 1। তারপর 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, 9 আর 6-এ 15, 15 আর 1-এ 16, 6 হাতে 1, 1 আর 1-এ 2, তাহলে 263 টাকার জিনিস কিনেছে। 7-এ বলেছে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি, মানে প্রত্যেকটা কি করলে 3 আসবে। 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হবে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, 10 থেকে 7 বাদ দিলে 3 হবে, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 হবে। এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের প্রশ্ন উত্তর। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।